হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব 50-এর পরের অঙ্কের বর্গ নির্ণয়। 151 এর যদি বর্গ নির্ণয় করি তাহলে আমরা 150 ধরে আমরা বর্গ নির্ণয় করব। তাহলে 150 যোগ হোক আর বিয়োগ হোক একটা বিললে হয়েছে। যদি আমি 1 বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে 150। হ্যাঁ, তাহলে আমরা সেম সংখ্যাটা আমরা বিপরীত করব, আবার যোগ করে দেব। যদি একবার বিয়োগ করছি 150 হয়েছে, সেম সংখ্যাটা আবার যোগ করব, যোগ করলে হবে 152। আর এই সেম সংখ্যাটা আবার বর্গ নির্ণয় করলে 1 ডিজিট সামনে একটা 0 দেব। আর এই ভগ্নাংশটাকে আমরা কি করব, 100 দিয়ে ভাগ করব, মানে ডিভাইড করব। হ্যাঁ, 100 দিয়ে ভাগ করলে যদি আমি এখন কাটাকাটি করি তাহলে 0 0 কাটা, আর 10-এর যদি 5 দিয়ে কাটি 2, আর 15 যদি 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে 3। এখানে 2 আছে, 2 দিয়ে যদি আমি হচ্ছে 152 কাটি তাহলে হচ্ছে 7 দুগুণে 14, 1 থাকতেছে 1 12, 6 দুগুণে 12 76। তাহলে 76 সাথে আমি 3 গুণ করি, তাহলে তো 3 318, 8 হাতের আছে 1, 3 7 21, 21 আর 1 কত, 22। আর এই 2 ডিজিট আছে যে বর্গ, এই বর্গটা ডিরেক্ট এখানে বসাই দেব। এটাই হলো আমার আনসার 151। যদি 152 এর বর্গ নির্ণয় করি তাহলে হচ্ছে 150। আমরা অলওয়েজ 150 ধরে কাজ করব। যদি আমি হচ্ছে 2 বিয়োগ করি তাহলে 150 হয়ে গেল। তাহলে আবার বিয়োগ করছি, এখন যোগ করব, আবার যোগ করে 154 2 যোগ করলে, হ্যাঁ, 152 সাথে আর 100 দিয়ে ভাগ করব। আর এই 2 এর 2 দুগুণে 4, সামনে একটা 0 দিব। 100 দিয়ে যদি আমি ভাগ করি, 2 কাটা, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, আর 15 গেলে 3 5 15। 2টা যদি আমি এভাবে কাটি, 7 দুগুণে 14, 1 7 দুগুণে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 77। আর এবার আসছে 3 যদি আমি গুণ করি, 3 7 21 এর 1 হাতে আছে 2, 3 7 21, 21 আর 2 হচ্ছে 21 22 23। আর এই বর্গর 4 হলো 04। এটা হলো আমার আনসার। যদি 52 করি 53, সেক্ষেত্রে হচ্ছে 3 হচ্ছে বিয়োগ করলে 150 হচ্ছে, আর যোগ করলে হবে 156। 100 দিয়ে ভাগ করবো, সেইমভাবে কাটবো। 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, এখানে 5 দিয়ে কাটলে 3। আর এই 2 আছে, 2 দিয়ে যদি 156 কাটি, 7 দুগুণে 14, 1 আছে 1, 8 দুগুণে 16, 1 আছে সামনে 1 দিলে 16 হচ্ছে, 8 দুগুণে 16 78। 3 দিয়ে যদি 78 গুণ করি, 3 8 24, 3 8 24, 24-এর 4, 24-এর 4 তার আছে 2, 3 7 21, 21 আর 2 কত, 21 আর 2 22 23। আর এখানে 3 3 9, 9-এর সামনে 0 দিব, 0 9। এটাই হলো আমার আনসার। এখন হচ্ছে 153, 154, 156 এভাবে 150 ধরে কাজ করব। যখন হচ্ছে কি 200-র কাছাকাছি চলে যাচ্ছে, যেমন ধরেন 185 বা 90-এর কাছাকাছি, লাইক 190-এর কাছাকাছি চলে যাচ্ছে, লাইক হচ্ছে 192, তখন আর 150 ধরে আমরা বর্গ করব না। তখন বর্গ 200-র কাছাকাছি যে চলে যাচ্ছে, তখন আমরা এটা দিয়ে করব না, তখন 200 ধরে কাজ করব। 200 ধরে যদি কাজ করি, 200 যোগ অথবা বিয়োগ একবার মিললেই হচ্ছে। যেমন ধরেন 192-এর সাথে যদি আমি 200 মিলিয়ে কাজ করি, তাহলে কত যোগ করতে হবে, 8 যোগ করতে হবে, 8 দুগুণে 16। যদি হচ্ছে আমরা 192-এর কাজ করি, 192-এর বর্গ নির্ণয় করি, তাহলে হচ্ছে আগে তো আমরা 150 ধরে কাজ করতাম,
কিন্তু আমরা এখন 150 ধরে কাজ করব না, আমরা এখন 200 ধরে কাজ করব, কারণ এখানে 192টা 200-র কাছাকাছি চলে আসছে। তাহলে 200 এই 192-র সাথে কত যোগ করলে এই 200 হবে? অবশ্যই 8 যোগ করলে 200 হয়ে যাবে, 200 যোগ হয়ে যাবে। এমনি তারপরের অপারেশন চালাতে হবে, যোগ করছি একবার, আরেকবার বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে? 12 থেকে 8 গেলে 8, 9, 10, 11, 12, 4, 1, 8, 1, 184। এটা কাজ ভাগ করব 100 দিয়ে। এখানে 8 যোগ বিয়োগ করছে, 8কে বর্গ করলে হচ্ছে 8 8 64। এখন যদি আমি কাটাকাটি করি, 0 0 এই 0 0 কাটা থাকতেছে কত? 2 2 সাথে যদি এটা গুণ করি 184, 4 দোকানে 8, 8 দোকানে 16, 6 হাতের আছে 1 2 1 2 আর 1 3, আর 64টি এখানে লিখব। এখন যদি 193 এর বর্গ নির্ণয় করি, তাহলে হচ্ছে 3 যদি আমি যোগ করি, না 3 না, সরি 200 মিলিয়ে কাজ করব। 200 মিলিয়ে কাজ করলে কত? 3 এর সাথে কত যোগ করলে 200 হবে? 3 এর সাথে অবশ্যই 7 যোগ করলে 200 হয়ে যাবে, 200 হয়ে যাবে। এবং হচ্ছে কত বিয়োগ করলে 7, তখন আমরা 7কে আবার কী করব? বিয়োগ করব। বিয়োগ করলে কত হচ্ছে? 7 8 9 10 11 12 13, 6 এর 13 ধরলে, 13 থেকে 7 গেলে হচ্ছে 6, এই 9 থেকে 1 গেলে হচ্ছে 8, আর 186। 186 দিয়ে 100 দিয়ে ডিভাইড করব, আর এই 7 7 49, 49। এখন হচ্ছে 0 0 কাটা, আর আসে 2 2 যদি আমি এটার সাথে গুণ করি, তাহলে 6 দোকানে 12, 2 হাতের আছে 1, 8 দোকানে 16 আর 1 কত? 17, 17 আর আছে 1 2 1 2 আর 1 3, আর 49টি এখানে বসিয়ে দেব। এটা হচ্ছে আমার রেজাল্ট। এইভাবে হচ্ছে 1 বাই 1 হচ্ছে 200 পর্যন্ত করব। 200 আপনারা তো করবেন, আমি স্কিপ করলাম। যদি আমি 200 পর্যন্ত করি, তাহলে হচ্ছে এখন 200-র বর্গ 2 এর বর্গ করি। 0 আছে, 0 থাকলে আমার একটা সহজ ওয়ে, আমার আগের সংখ্যার বর্গ নির্ণয় করবো। 2 দোকানে 4, এই 2টা 0-র জন্য 4টা 0 দেব। ফাইন। তেমনি হচ্ছে পরে 202 এর যদি বর্গ নির্ণয় করি, সেক্ষেত্রে আমি কত দূরে কাজ করব? কারণ 200-র কাছাকাছি, কারণ 200 দূরে কাজ করব। আমরা 200 দূরে কাজ করব। যদি 200 100 230-এর উপরে হয়ে যায়, 40-এর কাছাকাছি চলে যায়, তখন কাজ করব 250 ধরে। যদি 250 করতে করতে হচ্ছে গিয়ে 280-র কাছাকাছি চলে যাচ্ছে, তখন কাজ করব হচ্ছে 300 ধরে। 300 যোগ বিয়োগ করে মিলিয়ে তারপরে আমরা বর্গ নির্ণয়টা করব। এখন হচ্ছে 202 যেহেতু 200-র কাছাকাছি, তখন আমি আর 250-এ যাওয়ার দরকার নাই, আমি 250 ধরেই কাজ করব। তাহলে হচ্ছে 2 যদি আমি মাইনাস করি, তাহলে হচ্ছে 200, আর 2 যদি যোগ করি, তাহলে 204। 100 দিয়ে ভাগ করব, আর 2 এর বর্গ 2 দোকানে 4, সামনে একটা 0 দেব। এখন এই 200 0 0 কাটা থাকবে, থাকতেছে 204। 204-এর 2 যদি গুণ করি, তাহলে 4 দোকানে 8, 2 0 0, 2 দোকানে 4, আর এই বর্গের 2 ডিজিট সাথে অ্যাড করে দেব, তো হয়ে গেল। এভাবে হচ্ছে 200 হচ্ছে 3 এর বর্গ নির্ণয় করি। সেমভাবে 200 ধরে কাজ করবো। হ্যাঁ, যদি আমি 3 বিয়োগ করি, তাহলে হচ্ছে 200, আর হচ্ছে যদি 3 যোগ করি, তাহলে হচ্ছে 206। 100 দিয়ে ভাগ করব, 3 এর বর্গ 3 3 9, সামনে 0 দিব, আর 100 0 0 200 0 0 কাটা, 2 থাকতে 2 এর সাথে এটা গুণ করলে 6 দোকানে 12, 12 2 হাতের আছে 1 2 0 0 আর 1 0 1 1 2 0 0 0 আর 1 1, আর 2 দোকানে 4, 412 আর 0 9 আছে বর্গের, এটাই আমার রেজাল্ট। যদি 204-এর বর্গ নির্ণয় করি, 204 সেমভাবে একদম সহজ। হ্যাঁ, এখনও আমি 200 ধরে কাজ করব। 4 যদি বিয়োগ করি 200, আর 4 যদি যোগ করি হলো 208। 100 দিয়ে ডিভাইড করব, 4-এর বর্গ 4 4 16। এখন এই 0 0 কাটা, 2 তে 4-এর যদি গুণ করি, 4 দোকানে 8 দোকানে কত? 8 দোকানে 16, 16 6, হাতের আছে 1 2 0 0 আর 1 16ই থাকবে, 2 দোকানে 4, আর এই 16 এখানে বসাবো। এটাই আমার আনসার।
একদম সহজ। এইভাবে 1/1 আমরা হচ্ছে গিয়ে যেভাবে 100-র পরে সংখ্যাগুলো বের করছি, যেই নিয়মে যে স্ট্রাকচারে আমরা যে বর্গ বের করছি সেইভাবে আপনারা 1/1 1000 পর্যন্ত এইভাবে বের করতে পারবেন। ধন্যবাদ সকলকে।